মান সম্মান গেল আমার বাবাতে। হ্যাঁ কি রে জনগণের মধ্যে কোনো হই হলো না, জনগণকে আমার চিনে নাই। পরিচয়টা দিয়ে আমার পরিচয়টা দিয়ে শুরু করবো তাহলে। হ্যাঁ কোন ভাষায় শুরু করবো? আমি তো আবার সব ভাষায় দক্ষতা। জনগণ মনে হয় ইংরেজি ভালো, ইংরেজিতে ক শুধুই মাত্র ইংরেজিটা একটু হালকা, আর সব ভাষা ইংরেজিটা তাহলে উর্দুই ক, উর্দু মনে হয় বুঝবো। উর্দু হ্যাঁ ওটা তো আমরা ভালো করে জানো, আমরা সঙ্গীত পড়ছি। উর্দু যদি কি আসলে আমি স্কুলে যাইনি। ওই যে বুঝছি তুই সব ভাষা পারা বাংলাই কো, বাংলায় কমো? হ্যাঁ বাংলাই। আচ্ছা শুরু করলাম তাহলে। হ্যাঁ সম্মানিত কলেজ পাড়া 61 নং ওয়ার্ডের জনগণ ও জননেত্রীরা, আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকায় আসছে উন্নয়নমূলক কাজ করার জন্য। হ্যাঁ এটা সঠিক। আমাদের চেয়ারম্যানের চরিত্রের কথা না বললেই নয়। আমাদের চেয়ারম্যানের চরিত্র ঘুয়ের মতো পবিত্র। হ্যাঁ কথা বলবেন। আমাদের চেয়ারম্যান সকালে ডাহাইটি করে সকালে ভেন্টি বিকেলে গরু পালি ভেন্টি। কি কয় তুই হাজার টাকা কথা ভাই তুই আমার ভাই তুই আজকে থামায় না, আজকে কমার দিন ভেতর দুধে নিতে। চেয়ারম্যান সাহেব সকালে যদি 1 বোতল ডেন্টি খা, বিকেলে খা 3 বোতল খাওয়া। জনগণের সামনে কোন যাবো? হ্যাঁ না সকালে নিয়ে না না এবার করে চললে তো চলবো না। এলাকার মানুষে কি করবো? এলাকার উন্নয়নের ব্যাপার সেবার আছে তা কিরকম বাদ করবে? কই 5 মাসে কিন্তু 5 লাখ টাকা খাই দিছু, নিয়ে পাক্কা পাক্কা তো দূরের কথা বাড়ি ভেঙে গেছে গা। আসতে কই কোন লাগে না আমরা তো খালি টিয়া খালি বানাইতেছি না রে। হ্যাঁ রে রে চেয়ারম্যান সাহেব হ্যাঁ দুধে দুধে যেটা ভাবি রে কত দুধটা বাকি ধরে দিকে আরে চেয়ারম্যান সাহেব ওই দুধ কে হ্যাঁ দি পারাছে দি তুমি দুধ সালাম দেন চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সালাম দেন। তুমি দুধ ভাষা দুধ দুধ গরুর দুধ না ছাগলের দুধ? আর দুধ লেফটিনের দুধ মাদ্রাসা ও কি মনে করে আইছিলে? সারা ইসলাম দুধ লেফটিনের আগা কষা হ্যাঁ লেফটিন কথা লেফটিন জাম আছে বিস্তারিত হলুন, বিস্তারিত হলুন। বিস্তারিত কি? ওই যে মাদ্রাসা গুলো হানে যা আগে আগে বাড়ায় না হ্যাঁ হ্যাঁ তো ঠিক আরে 5 তলা কে 10 তলা 10 তলার হাউস যদি ও তাও ওই মাদ্রাসার হাউস 3 দিনের বেশি খালি থাকবো না। হ্যাঁ কারণ হলো জানুন না ওই মাদ্রাসার খানা বানাতে জানুন কি রে সপ্তাহে 3টা গরু মারে খা, প্রতিদিন 2টি মাছ আছে। আলি শব্দ বলে আলে খিলে ফিট করে আলাইতাছে রে ওইটা আমার উন্নয়নে 12টা বাজে হালো তুমি কেন গাইছিলে? স্যার ওই জান যে হেলিকপ্টার বাড়ায় হ্যাঁ 3 দিনের বেশি তো টিকে না স্যার হ্যাঁ তাই কি কও? কমানোর নিকে স্যার আল্লাহ পরামর্শ নিকে হ্যাঁ তো কো স্যার ওই যে খরচ কমানোর নিকে আল্লাহ ফোড়া করা না কেটে হ্যাঁ এই পরামর্শ নিয়ে এসছি বলো স্যার কিন্তু দেয়া আছে না গো। ঠিক না গো কত না বলি না বেশি না এই মনে করেন যে 2.5 লাখ কত 2.5 লাখ কত এই এ স্যার তুই কি করলি? 3 মাস ধরে চেয়ারম্যান আমার বেতন দেয় না, 4 মাস ধরে বেতন পাই। স্যার কেদা কেদা হ্যাঁ বেতন করে গেল 3 মাস ধরে বেতন পাই। আমি তো চেয়ারম্যান বলে বেতন কেন দিব? ডাক্তার 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 এতদিন পরে আজকে চেয়ারম্যানের বাড়িতে ডাক পাইছি। কতদিন হইলো চেয়ারম্যানের থেকে টাকা হবে না, আজকে যে টাকা হয় চেয়ারম্যান কিছে জানি না তো স্টক করছে না, নিয়ে আসতো নাই। করছে চিকিৎসা করা লাগবো 3 মাস ধরে বেতন পাই, বেতন দেয় না করানি লাগবো একবারে। না মরলে তো যাবো খারা বাঁচানোর ইচ্ছা আছে নাকি? একবারে। কি কয় দাঁড়ান যে একটা অপারেশন করি তোর বাপ রে বাপ কি বানাইছে এই অন্য 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 এরকম না তো টোটাল টেম্পো করা আইছে না গো। কি বানাইছে আরে উন্নয়ন 5 বছর উন্নয়ন বলো বাঁচা লাগবো। তাহলে একটা কাম করি, আমি তো একটা চিকিৎসা শিখাইছি, একটা নেতা নেওয়া খেতা নেওয়া আছে না, ওর কাছ থেকে শিখাইছি আমি। বাঁচাম হোক বাঁচাম হোক যে কোনো ভাবে বাঁচা লাগবো। বেতন কেন দিব? পরে কিন্তু ধরতে হবেন না, তাহলে ওরা 2জন মিলে ধরে একটা বাড়ি দেন বাবা। আচ্ছা বাড়িতে
ভালো ভালো ভারে দিলে হদা হয়ে যাবো হ্যাঁ হদা হয়ে যাবো হ্যাঁ আঙ্গায় ধরছি মাথা দাঁড়িয়ে সোজা করে সদা হয়ে গেছে এটা কি এটা আমি ইন্ডিয়া শুনলেছিলাম হ্যাঁ? ইন্ডিয়া শুনলেছিলাম এটা ইংলিশ হ্যাঁ। এতদিন সাইন্টিফিক তোমার এই হয়েছে এটাই তো হয়েছে কি বানাইছো সেই হয়েছে ওরে হরা আমার আরেকদিন ডাক দিয়েছে আয়াম তখন আরো বড়টা লইয়া এই এলাকা থেকে তুই চেয়ারম্যান মনে হ্যাঁ খালি বেতন বেতন করবি না হলে আমি কই তোর বেতন তো দেওয়া হবে আগে এলাকার উন্নয়নের কথা সবসময় উন্নয়ন নিয়ে চিন্তা করবি কোনো সব অসৎ কাজ করবি না তুই একবেলা চান্দা মেরে খাবি নয় সব কাজ করবি সবসময় মসজিদের টাকা এলে বাইরে দিবি ওই যে সব কাজের উপর কি বুঝছো সবই নিয়ে তো করবি সব সারা জীবন করবা আরে হিনা কি কর Oh, I'm Bangladesh. How nice. Oh, good nice. It's Bangladesh. দাদু দাদু হয়েছে দাদু তোমার শরীর থেকে তো চিকা চিকা দুর্গ এগুলো কি বলে না আসলে এলাকার উন্নয়ন করতে 2 মাসের পুরস্কার সুযোগ পাচ্ছি না এই জনগণের সামনে এগুলো বলা যাবে না তো নাতি দাদু নাতি নয়ন এটা সিঙ্গাপুরে মনে হয় উন্নয়ন নাই হ্যাঁ বাংলাদেশ এই উন্নয়নের দিকে খুব এই আমি মানে সিরিয়াস আছি সিনেমারে কম বড় বড় নাতি কে নিয়ে গেছিলেন ওই দাদু ওই যে আগের দিনের পরের দিনে একটু আগে একটু দিয়েছে যে কোপাকুপি কুরবানি বিনাশ করছে রে আমি তো যৌবনে কোনোদিন কুরবানি দিই না এখানে মাই রেখে গেছি না দিন তো কুরবানি দিবে নাকি জান কি করি চেয়ারম্যান সাহেব বুদ্ধিগান আছে উত্তরপাড়া কদম কাছে নিচে যে মুজাদ্দে দিয়া কাদরি আল হাসানি হরফিল্ল তারা জানা আপনাদের গেলেন কি সবাই বাবা হে ওনার কাছে গেলে সুন্দর বড় মসজিদটা করো আমি তোমার যোগাযোগ করতে যাও ওকে নাইস দাদু নাইস হ্যাঁ। নাইস তা তুই যাই বাবার নিয়ে আয় নিয়ে মতলে আমি যাই যে দাদি ওয়েট করে আমার এই যে ওরে আর নাতি নাইছে খিলান দিলা না করে আমি যাই গেলি হ্যাঁ ঠিক আছে বাবার নিয়ে আমরা আসসালামু আলাইকুম একটু পরে আমাদের মাঝে আমাদের বাবা উপস্থিত হবে তখন আমরা বাবার জন্য অপেক্ষা করি পাড়া নিচমি দিয়া ঠেংটা উঠে দিয়ে শুধু তাই না আমরা যা যার মোজার মধ্যে হাত দিয়ে ট্যাগ লাগাই দিই টেহা মধ্যে আগামতা করা নাটে আছে এখন বাবা আওয়ার আগ পর্যন্ত আমরা একটু জিজ্ঞেস ফিকির করি আপনারা পাড়া নিচমি দিয়া ঠ্যাং ঢেউর দিয়ে একটু অপেক্ষা করেন জীবন যৌবন নৌবাসাইলাম জীবন যৌবন নৌবাসাইলাম রাজা তোর নামে মাশাআল্লাহ 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 আল্লাহ বাবা ভাইরাল বেটা মুরিদ হইলে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না রে এমনি যাইবা জান্নাত বেটা বনি রো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই সামনে গেলে রে বস না কে বাবাইছে বাবাইছে খেত করতে মুশকিল বাবার পেটে ধরে একটা মশা বাসি না বসে বাবাইছে বাবা
কথা বান্ধাবো বুঝতে হারে নাই কথা কম যাও কিন্তু বাবা তো এলো নাই বাবা মরছে এক বাবা মরবো কেডা বাবা মরলে মাসালা দিব কেডা হ্যাঁ তাহলে দেখো বাবা কোন নাই মানে বাবা হিমালয় পাহাড়ের নিচে সমুদ্রের রূপে আছে বাবা কি করে হিমালয় পাহাড়ের নিচে সমুদ্রের বলে উপরে আমার গাছ আছে আল্লাহ আধ্যাত্মিক বললে ভুল হবে বাসা যদি কথা বান্ধাবো বাবার সাথে তো কথা বলা যাবে কিন্তু বাবার তো গাড়ি ভাড়া নেই বাবা আইতেছে না গাড়ি আটকা পড়েছে যদি তুমি বাবার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমার ইতিহাস লাগবো এ ধরো নাও কিছু ধরো বাবা টেহা দিছে কিছু কি মোটামুটি বাবা দিছে আল্লাহ মোটামুটি দেখা যায় আইতাছে একটু ওয়েট করেন বাবা সামনে নাতি নাইছে না ইল বাবা সকালে তো জাকির ভাই বোনেরা সকালে বাতি নিয়ে আস্তে আস্তে এগিয়ে সম্মানিত জাকির ভাই বোনেরা আমি এখানে আসতে চাইছিলাম না আমি ছিলাম হিমালয় পর্বতের নিচে পানির উপরে সেখানে আমি খেতন আন্টির সঙ্গে মাসালার বিষয়ে কিছু আলোচনা করছিলাম সেখানে মোদি আফা আমাকে বললো যে যাও আমি আসতে চাইছিলাম না টেম্পু আন্টি বললো তুমি যাও তে আপনাদের এলাকার চেয়ারম্যানের কথায় মাত্র আসলাম আমার আর কোনো উদ্দেশ্য নেই চেয়ারম্যান বলো যে বাবা আসলে কি নাতি নে কইলো কুবা কুবি করবি যারা কুরবানি দেন না যারা গরু লাগে তো কিভাবে দেন না তুমি কি গরু কোরবানি দিতে চাও কবুল হওয়ার জন্য হ্যাঁ কবুল হওয়ার জন্য কোরবানি দিলে গরু নাকি আধ্যাত্মিক জগতে বর্তমান মূল্যরাজের বাজারও পাওয়া যাবো কিনা না আধ্যাত্মিক জগতে তাহলে আর জগতে থাকবো তাহলে আনে